ভাই সবাই কি স্বপ্ন দেখেছে বলুক একবার বাবা জানাই বলো বাবা। আমি যেদিন এই অটোটা অর্ডার দেই তৈরি করতে, ওই দিন আমি বাড়িতে এসে স্বপ্নে পাই যে বলছে তুই তো ফটো নিয়ে তামিলনাড়ু চলে যাবি, তা আমাকে তো ঘরে ঠাকুর তুলে পুজো করবো। তাই আমি এসেছি যাতে আমি বাড়ি গিয়ে পুজো করবো। তামিলনাড়ু থেকে আসছো? তামিলনাড়ু আমরা দুজন কাজ করি ওখানে, আর ওখানে আমি স্বপ্ন পেয়েছি যে মা আমার ঘরে গেছে পুরো ফুলের সুন্দর গন্ধ, কি সুন্দর গন্ধ। আমরা 4 কপি ফটো বের করেছি। তারপরে আমাকে প্রত্যেকদিন স্বপ্ন দিচ্ছে, আমি 4 কপি ফটো বের করছি। প্রতিদিন মা আমাকে স্বপ্ন দিচ্ছে তুই আমাকে পুজো কর, আমাকে ডাকছে, তোমাকে যেমন ডাকে বাসন মাজতে গেলে আয় না আমার কাছে, সেভাবে আমাকে ডাকছে আয় না। আমি মায়ের কাছে এসেছি, মা আমাকে বলছে তুই আমাকে পুজো কর। আমি মা আমি কোথা দিয়ে করবো, খুবই গরিব। বলছে তুই যেমন পারিস তেমন করে আমাকে পুজো কর। তারপরে আমার স্বামীকে 2 দিন করে স্বপ্ন দিয়েছে ফটো বাঁধাতে যাচ্ছে, বলছে তুই ফটো পরে নিয়ে যাবি, তুই আগে আমার পুজো কর। তার মাগো আমি তোমার কাছে মিনতি করছি, আমি তোমার কাছে এসেছি যাতে তুমি আমাকে আশীর্বাদ করে আমি বাড়ি গিয়ে যেন পুজো করতে পারি, আমি যেন মাকে পুজো করতে পারি, বাড়ি গিয়ে সে একটু আশীর্বাদ আমাকে সমেত হ্যাঁ ফটো পাঠিয়েছে, ভক্তরা বুঝে গেছেন যদি মঙ্গলা মাকে না নেওয়া যায় তাহলে আমি মাকে পাবো না। মা আসবে না। সত্যি মা আমি সত্যি তোমার কাছে মাকে পাবো না। ভক্তরা আমার বুঝে গেছে। রোজ স্বপন দিচ্ছে একদিনও মিস দেয়নি, দিনে রাত্রে স্বপন দিচ্ছে শুধু তুই আমার পুজো কর, আমি পুজো করবো। তোমার কাছে আদেশ ছাড়া পারবো না মা, তুমি আদেশ করে একটু আশীর্বাদ করে দাও যেন মার পুজো ভালোভাবে করতে পারি। জেনে গেছে ভক্তরা মঙ্গলাকে না নিলে আমি 1100 টাকা মন্দিরের জন্য দান করে গেলাম, 1100 টাকা। এই মা স্বপ্ন দেখেছে বলে মা স্বপ্ন দেখেছে। এটি চল দেখছি সাদা লাল কালো করে দাঁড়িয়ে আছে, আর দেখছে সন্দেশ দেওয়া নানা লড়চম না ওই যে ক্ষীর কদম না বুঝতে পারছি না, কি দু রকম নিয়ে এসেছি মায়ের জন্য, ওইখানে রেখেছি। জয় সোনা মায়ের জয়। সমস্ত মানুষের মধ্যে ওই মা ছেলে অনেক কিছু দেখতে পেয়েছে, বলো মা কি দেখেছে? দেখেছি অফিস থেকে এসে রাত্রিবেলা 2টোর সময় শুয়েছে, সারা রাত্রি ধরে কোন মন্দির বুঝতে পারছে না। মা কালীকে বিভিন্ন রঙে বিভিন্ন রূপে দেখেছে। সাধারণ মানুষ যারা গরিব মানুষ আসছে তাদের মধ্যে দেখছে গরিব মানুষ আসছে, কিন্তু মা কালী হেঁটে উঠছে। তারপরে দেখছে অনেক মজুর যারা কাজ করে তারা হেঁটে আসছে, তাদের মধ্যে মা কালী হেঁটে উঠছে। ও শুধু সারা রাত্রি ধরে এটা দেখেছে, কোনো কথা হয়নি। জয় কৃষ্ণকালী মা আমার জয়। মনে হলো তখন এই মন্দিরেও দেখেছি, যেহেতু আমি 1 সপ্তাহ আগে এটার ভিডিওটা দেখেছি। একদম তো আমি আমাকে অনেক এক ভক্ত স্বপ্ন দেখছে মন্দির হচ্ছে, তা মা বলেছে যে সেই ভক্তকে বলেছে আমার এইটুকু মন্দির করছিস, তখন আবার রাজমিস্ত্রি বলেছে, রাজমিস্ত্রি নাকি বলছে না না মন্দিরটা তো পারবে, মানে মায়ের বড় মন্দিরই চাইছে, যে বলছি না মা বড় মন্দির, কোন ভক্তকে বলছে আমাকে এইটুকু মন্দির। প্রথম মা যখন ভিডিও করতেন মা কত সুন্দর ছিলেন, তো এখন মায়ের মানে কত শরীর খারাপ হয়ে গেছে সেটা আমরা সকলেই দেখতে পাচ্ছি। মা আমাদের সকলের জন্য এত কিছু করছেন, তো আমরাও যদি সবাই একটু একটু করে মায়ের মন্দিরের জন্য সাহায্য করি তাহলে অনেকটাই উপকার হবে। তো চলুন আমরা সবাই যে যেমন পারি সেইভাবে একটু উপকার করি মায়ের। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়।